তো আল্লাহর রাসূলের কোনো সুন্নাহকে ভালোবেসে যদি করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারেন্টি দিয়েছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাহকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই যেন ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। তাহলে রাসূলের ছোটোখাটো কোনো সুন্নাহ আমরা ছোট মনে করলে হবে না। সুন্নাহ ছোট বলে কোনো বিষয় না, হ্যাঁ ভাই, এটা কি মনে করলে চলবে না। সকল কাজ যা রাসূল সাল্লাম করার জন্য আমাদেরকে বলেছেন, যা আমাদেরকে আপনার মুখে বলতে বলেছেন, সেগুলো যদি আমরা করি এবং বলি, তাহলে এই ভালোবাসার কারণে আপনার কি হবে, আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালোবাসলেই কি আমরা জান্নাতে তার সাথে গিয়ে থাকার সুযোগ আমাদের কি আপনার হবে। সম্মানিত ভাইয়েরা, অতএব কোনো বিষয় যেন আমরা ছোট মনে না করি। একটা সুন্নাহ করেন নাকি ভালোবেসে আল্লাহ রাসূলের কি মহব্বতে আপনি সুন্নাহ একটা পালন করুন না কেন, হতে পারে যে ওই একটি সুন্নাহর কারণেই আমাদের কি হয়ে যাবে, জান্নাতে থাকার সুযোগ আপনার কি হয়ে যাবে। এই জন্য আমরা বেশি বেশি জিকির, সেটা কামিয়া এবং কাইফিয়া দুই দিক থেকেই, পদ্ধতিগত দিক থেকে এবং পরিমাণের গত দিক থেকে, যেটা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করার জন্য বলেছেন, আমরা যদি তা করি অবশ্যই আমাদের এই দুনিয়াতেও কল্যাণ আছে, পরকালেও কি কল্যাণ আছে। ঈমান আমাদের বেড়ে যাবে, বাড়তেই থাকবে যত আল্লাহ রাসূল সাল্লামের কথাকে আমরা শুনবো। তো আমরা জেনে শুনে বহু সুন্নাহ আপনার করি না। আল্লাহ সাল্লাম এত জোর দিয়েছেন, সেই সুন্নাহগুলো আমরা করি না। টাকনুর নিচে কাপড় পরা এটা হারাম, আমরা সবাই জানি। টাকনুর নিচে কাপড় পরা এটা হারাম, অথচ এই হারাম কাজ আমরা কি আপনার করছি। যদি আল্লাহর রাসূলকে ভালোবেসে এবং রাসূলের নির্দেশকে যদি আমরা কি ভালোবেসে সেই নির্দেশ যদি পালন করি, যে না আমি আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত পায়জামা হোক, প্যান্ট হোক, শেরওয়ানি হোক, যাই হোক না কেন, আমি টাকনুর নিচে আপনার কি বেঁচে থাকা অবস্থায় কোনো দিন আর পরবো না, এই অঙ্গীকার নিয়ে যদি আমার পায়জামা প্যান্ট এগুলো টাকনুর ওপর পর্যন্ত পরতে পারি, তাহলে এটাই কি আমাকে জান্নাতে নিয়ে চলে যেতে পারে। আবার যদি এটাকে উপেক্ষা করি, অবজ্ঞা করি, অবহেলা করি, যে না দুনিয়াতে মানে সামান্য এই ছোট্ট একটা বিষয় প্যান্ট টাকনুর নিচে পরা, এতে কি যায় আর আসে, আমি কি করলাম, প্যান্টটাকে টাকনুর নিচে ঝুলিয়ে পড়লাম, সামাজিকতা রক্ষা করলাম, তাহলে এই যে একটা অমান্য করলাম, এর কারণে আমার ঈমানও কি হয়ে যেতে পারে, আপনার কমে যেতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মারাত্মক কথা বলেছেন, মা আসফালা মিনাল কায়বাইনি মিনাল ইজার ফাফিন্নার, যে আপনার টাকনুর নিচে যে পর্যন্ত কাপড় ঝুলিয়ে পড়বে ওই জায়গাটুকু আল্লাহ রাব্বুল আলামিন কি জাহান্নামে দিবেন। তাহলে তো জেনে বুঝে আমরা জাহান্নামে যাওয়ার কাজ করতেছি। আমাদের প্যান্ট তো টাকনুর নিচে আপনাকে ওপরে উঠতেছে না, আমরা এটা মানে কি একেবারে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাহলে এটা তো আমাদের ঈমান কমে যাবে। যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, আল্লাহর রাসূলের হুকুমকে যারা অমান্য করে, এদের ঠিকানা হলো কি জাহান্নাম। আবার যদি এটা মানি, তাহলে আমাদের কি ঠিকানা হবে কোথায়, আপনার জান্নাত। সম্মানিত ভাইয়েরা, এরকমভাবে আমরা সবাই জানি যে পুরুষ মানুষের একটা পর্যায়ে যখন হয়, তখন দাড়ি ছাড়া এটা কি ওয়াজিব। দাড়ি রাখা একজন মুসলিমের জন্য যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বয়সে যখন কোনো ব্যক্তিকে দাড়ি আল্লাহ তাআলা দিবেন, নারীদেরকে দেননি, পুরুষদেরকে দিয়েছেন, অর্থাৎ পুরুষদের শিআর বা চিহ্ন যে আমরা পুরুষ, এই পুরুষ বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেছেন, আমাদের মুখে দাড়ি দিয়েছেন। একটা পর্যায়ে দাড়ি উঠবেই, এটাই হলো কি বাস্তবতা। কিন্তু দাড়ি ওঠার পরে আমরা যদি ক্লিন শেভ করি, তাহলে এতে আমাদের ঈমান কমবে না বাড়বে? যারা আমরা ক্লিন শেভ করি, আল্লাহ রাসূল বলছে ওয়াফুল লোহা, দাড়ি কি করো তোমরা, ছেড়ে দাও, বড় করো, লম্বা করো। ওয়াফিরুল লোহা, দাড়িকে লম্বা করো, ছেড়ে দাও। এভাবে আল্লাহ রাসূল সাল্লাম বহু হাদিসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন আমরা যারা ডেইলি কি আপনার দাড়ি ক্লিন শেভ করি বা সপ্তাহে ক্লিন শেভ করি, তাহলে ক্লিন শেভ করলে আমাদের ঈমান বাড়বে না কমবে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমাদের ঈমান বাড়বে না কমবে? ঈমান কমে যাবে, ঈমান বাড়বে না। আর যদি আমরা ছেড়ে দেই, আমাদের ঈমান কি হবে, বাড়বে। এটা হলো পুরুষদের কি আপনার একটা চিহ্ন, বিশেষ আলামত। সেই আলামতকে আপনার কি করতে হবে, মানুষের সামনে জাহির করতে হবে। আল্লাহ রাসূল সাল্লামের বহু সুন্নাহ আছে, যে সুন্নাহগুলো
কবর জগতে গিয়ে দেখানো যায় না, প্রকাশ করা যায় না যে আমরা আপনার কি করেছি, সুন্নাহগুলো পালন করে এসেছি। খাবার সুন্নাহ, শোয়ার সুন্নাহ, তারপরে কি আরও অন্যান্য সুন্নাহ আমরা আদায় করে আসি, সেগুলো কি কবর জগতে দেখানো যায় না। কিন্তু দাড়ি এমন একটি সুন্নাহ যেটা নিয়ে কবরে গেলে আপনার কি দেখানোর সুযোগ আছে যে আল্লাহ রসুল, আমি মানে আল্লাহ রসুল সম্পর্কে কি প্রশ্ন করা হবে কবর জগতে, যে ইনি কে। তো এখানে দেখানোরও কি আছে, আপনার সুযোগ আছে যে আমি একটা সুন্নাহ এটা পালন করে সাথে নিয়ে এসেছি কবরে, যে আমি একজন মুসলিম, আমি একজন ইমানদার। অথচ আমরা দাড়ি রাখার ক্ষেত্রে আমাদের অনীহা, বহু ভাইরাস, আপনার কি আগ্রহ নাই, আল্লাহ রসুলের সুন্নাহর প্রতি ভালোবাসা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দাঁড়িয়ে রেখেছেন, অথচ সেই দাড়ির প্রতি কি আমাদের আমল নাই। তো এরকম বহু সুন্নাহ, এগুলো হলো আনুগত্য, আল্লাহ রসুলকে মান্য করা, এই বিষয়গুলো আমরা কি করতেছি না, মান্য করতেছি না। তাহলে আল্লাহর যত আনুগত্য আছে, আল্লাহ আমাদেরকে সত্য কথা বলতে বলেছেন, সত্য কথা। সত্য কথা যদি আমরা বলি তাহলে এটাও কি হবে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, আমাদের ঈমান বাড়িয়ে দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, যে তোমরা সত্য কথা বলো, ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, যে সত্য কথা বলো, এই সত্য কথা তোমাদেরকে নেকির দিকে নিয়ে যাবে। আমি যত সত্য কথা বলবো, সত্য কথা বলার মাধ্যমেই আমার নেকি হবে, আমার ঈমান বেড়ে যাবে, আমার ঈমান কি তাজা হবে। আর যখন আমরা কি হবে, এই সত্য কথা বলার কারণে আমাদের নেকি হবে, নেকি আমাদেরকে কোথায় নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এর উল্টোটা হচ্ছে মিথ্যা কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়া ইয়াকুম ওয়াল কাযিব, যে তোমরা সত্য কথা বলা, মিথ্যা কথা বলা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও। ওয়া ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেন, যে মিথ্যা কথা মানুষকে নিয়ে যায় কোথায়, পাপের দিকে। তো পাপ কাজ করা হলেই আমাদের ঈমান কি কমে যায়। যত মিথ্যা কথা বলবো আমাদের চলার জীবনে, বাস্তব জীবনে, যে কোনো জায়গায় আমরা যদি মিথ্যা বলি, এই মিথ্যা বলার কারণে আমাদের পাপ হবে। আর যখন পাপ হবে আমাদের ঈমান কি হয়ে যাবে, কমে যাবে। আর শুধু তাই না, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর এই পাপ কাজ মানুষকে নিয়ে যাবে কোথায়, জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমি এবং আপনি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই, নিজেদেরকে নির্ধারণ করতে হবে যে আমি কোন জায়গায় যেতে চাই। এই দুই জায়গার, যদি জান্নাতে যেতে চাই ঈমান বাড়াতে হবে, ঈমানকে তাজা করতে হবে। ঈমান তাজা করার যত পন্থা সব আমার মেনে চলার কি করতে হবে, চেষ্টা করতে হবে। আজকে সত্য কথা বলার চেয়ে মিথ্যার আশ্রয়, শুধু মুখে মিথ্যা বললেই কিন্তু মিথ্যা হয় না, মিথ্যা আচরণের মাধ্যমে কি আপনার মিথ্যা হয়। যেমন আমরা শুধু যে মিথ্যা, আল্লাহর কসম আমি একটা কাজ করেছি, তার পরেও বলছি যে আল্লাহর কসম আমি এটা করি নাই, আমি চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই। কিন্তু মিথ্যা আচরণও কি আপনার আছে, আপনার কর্মের মাধ্যমেও মিথ্যা হতে পারে। যেমন ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমরা আপনার কি ভেজাল মাল বিক্রি করি কি করি না, আমরা মুখে মিথ্যা বলছি না, কিন্তু আমি কি করতেছি, হয় কমলা বিক্রি করতেছি, বা আঙ্গুর বিক্রি করতেছি, বা আরও আলু পেঁয়াজ বিক্রি করতেছি। আমি করতেছি কি ভালো জিনিসগুলোকে সুন্দর করে সাজায় রাখতেছি, এটাও মিথ্যা। আমি ওপরে ভালো রাখলাম, নিচে খারাপ রাখলাম, মানুষকে দিলাম। অথবা কোনো আপনার কি খরিদ্দার কিনতেছে, আপনার কি 5টা ভালো জিনিস তুলে দিলাম, আমি ওখানে আপনার 3টা কি করলাম, তুলে দিলাম। আমি মিথ্যা বললাম না, কিন্তু আমার আচরণ, আমার কর্মটা কি আপনার মিথ্যা, যে আমি তাকে কি করলাম, ঠগালাম। তাহলে এইভাবে ঠগানো, কথার মাধ্যমেও মিথ্যা বলা হয়, আবার কর্মের মাধ্যমেও কি আপনার মিথ্যা বলা হয়। অতএব মিথ্যা আমাদের রন্ধ্রে রন্ধ্রে কি আপনার মিশে গেছে, মানুষের সাথে প্রতারণা, ধোঁকা, এগুলো কি আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি হয়, মিথ্যা বলি আবার মিথ্যার আশ্রয় যদি নেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, তাহলে আমাদের আপনার কি হবে, আপনার ঈমান কমে যাবে। আর যদি সততা থাকে সব বিষয়ে, তাহলে আমাদের ঈমান অটোমেটিকলি আপনার আল্লাহর দরবারে আমাদের ঈমান বেড়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন আমরা যত আল্লাহর নির্দেশ আছে সেগুলো মানার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কাজ করার জন্য আমাদেরকে বলেছেন এবং তিনি নিজে করেছেন, সেই কাজগুলো আমরা করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আমার ঈমান বেড়ে যাচ্ছে। তো আমরা বুদ্ধিমান তো তখনই হব যে আমরা ঈমান কিভাবে বাড়াবো। ঈমান বাড়াতে পারলেই হলো বুদ্ধিমান। এ দুনিয়াতে বুদ্ধিমান হয়ে কোনো লাভ
লাভ নাই। পরকালের জন্য বুদ্ধিমান হন এবং প্রস্তুতি নেন।